নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। যেসব দর্শনীয় স্থানের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সামাজিক বা রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে তার কোনো মূল্য আছে, হয়তো সেই সব মূল্যের মূল্যায়ন হয়েছে অথবা হয়নি, বা হলেও কোনো সঠিক মূল্যায়ন হয়নি। এই ধরনের দর্শনীয় স্থানে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে নিয়ে যাব এবং তার সঠিক জানা অজানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব নদিয়া জেলার মাঝদিয়া অঞ্চলের একটি বিখ্যাত জায়গা শিবনিবাস। এই শিবনিবাস জায়গাটা এটা এটা কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি এটা এখানে তার যে কৃষ্ণনগর থেকে তিনি বর্গীদের যখন উৎপাত শুরু হয়েছিল সেই সময় তিনি কৃষ্ণনগর থেকে এই মাঝদিয়া অঞ্চলে চলে এসেছিলেন এবং এখানে এসে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন, যেটা আমরা আগের পর্বে আপনাদের সামনে দেখিয়েছিলাম। এবং এই প্রাসাদ নির্মাণের পাশেই উনি এই চূর্ণী নদীর তীরেই উনি 108টি শিব মন্দির তৈরি করেছিলেন। এবং এই শিব মন্দির এখানে যে এত শিব মন্দির করেছিলেন, বিরাট বিরাট বিশাল বিশাল সব মন্দির করেছিলেন, বিশাল শিবলিঙ্গ। এই জন্য এটাকে বাংলার কাশী বলা হতো সেই সময়। এবং তিনি তার প্রচুর বৈভব বিলাসিতা তিনি দেখিয়েছিলেন এই মন্দিরকে কেন্দ্র করে। বিশাল খরচ করে তিনি সেই সময় যজ্ঞ করেছিলেন একটি। তো এই মন্দিরে এখানে যেটি সবচেয়ে বড় যে মন্দির, তার শিবলিঙ্গ হচ্ছে 9 ফুট। এই 9 ফুট শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠে জল ঢালতে হয়। এটাকে স্থানীয় লোকেরা বলেন যে এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম শিব মন্দির, যদিও এটা সঠিক তথ্য নয়। এশিয়ার বৃহত্তম শিব মন্দিরটি হচ্ছে কিন্তু ওড়িশাতে। তো সেখানে সেই শিব মন্দিরের সেখানে যে শিবলিঙ্গ সেটা 12 ফুট উচ্চতার শিবলিঙ্গ, কিন্তু এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো আসুন আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাই। এখানে এই সময় এই অগ্রহায়ণ মাসে শিবরাত্রির সময়, এই সময় এই শিবরাত্রির আগে এখানে বিরাট একটা মেলা হয়, সে ধুমধাম করে বিশাল মেলা, বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। আসুন আমরা নিয়ে যাই আপনাদেরকে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মাঝদিয়ায় চূর্ণী নদীর তীরে একটি সুবৃহৎ শিব মন্দির, যার নাম শিবনিবাস। মন্দির না বলে এটাকে একটি তীর্থস্থান বলা চলে। 1754 সালে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র এই বিশাল মন্দিরটি নির্মাণ করেন। প্রায় 9 ফুট উঁচু বিশাল শিবলিঙ্গ। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে এখানে বহু শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারই একটি হলো এই বৃহৎ মন্দিরটি, যা বাংলার কাশী নামে পরিচিত। এবং মহারাজা কৃষ্ণচন্দ্র সেই সময় প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করে একটি বিশাল যজ্ঞের আয়োজনও করেছিলেন। 9 ফুট উচ্চতার এই শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য ভক্তদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। স্থানীয়দের মতে এটি হলো এশিয়ার বৃহত্তম শিব মন্দির, যদিও দ্বিমত আছে। অন্য মতে এশিয়ার বৃহত্তম শিব মন্দিরটির অবস্থান ওড়িশার বালাসোর জেলার কুন্তিরগাদি গ্রামের ভূষণ্ডেশ্বর মন্দির। এটির উচ্চতা প্রায় 12 ফুট। সেদিক থেকে শিবনিবাসকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির বলা যায়। এখানে প্রত্যেক বছর শিবরাত্রির সময় বিশাল মেলা বসে, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। এই শিবনিবাস নামটির সম্বন্ধেও দুটি মত আছে। একটি মত হলো যে কৃষ্ণচন্দ্র রায়ের পুত্র শিবচন্দ্র রায়ের নামেই এই শিবনিবাস, এবং অনেকের মতে যে না, এখানে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে বলেই, যেহেতু শিবের মন্দির তাই এটির নামকরণ করা হয়েছে শিবনিবাস। এই শিবনিবাস নদিয়া জেলার একটি অমূল্য সম্পদ। আজ আমরা আপনাদেরকে দেখালাম চূর্ণী নদীর তীরে, মাঝদিয়াতে চূর্ণী নদীর তীরে অবস্থিত শিবনিবাস। এবারে বলে দিই যে কিভাবে এখানে যাবেন। আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা মাঝদিয়া চলে যেতে পারেন। শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে আপনারা মাঝদিয়ায় চলে যেতে পারেন।
এই মাঝদিয়াতে গিয়ে আপনারা ওখান থেকে তারপরে আপনাদের সাইকেল রিক্সা করে বা সাইকেল ভ্যানে করে আপনাদের যেতে হবে ওখানে, বা অন্য পথ ধরেও আপনারা যেতে পারেন এই শিবনিবাসে। এখানে গেলে আপনারা দেখতে পাবেন এই বিখ্যাত মন্দির। দেখলেন, আজ আমরা আপনাদেরকে দেখালাম নদিয়া জেলার বাজদিয়া অঞ্চলের চূর্ণী নদীর তীরে অবস্থিত শিবনিবাস। এরকমই আগামী সপ্তাহে আরও অন্য কোনো জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।